আপু থেকে বিদে নিয়ে নাও। খুব স্যার চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে অনেক আর্লি উঠছি, ওঠার পরে জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়েই চলে আসছি। আমি নর্মালি আসলে মেকআপ ছাড়া থাকতে পছন্দ করি, আর কোথাও যাওয়া লাগলে বা তখন মেকআপ করি আর কি। তো আজকে খুকি ওদের বাসায় সকাল সকাল চলে যাচ্ছি, কারণ কয়েকটা কাজ আছে। আবার সেই সাথে বাচ্চারা বায়না করছে যে মেকআপ করবে, আবার আপুরও আজকে চলে যাবে। তো আম্মার সাথে মোটামুটি আপুদের এবারের মতো লাস্ট দেখা। জানি না আম্মার কখনো লন্ডনে আসবে কিনা মেয়েদের কাছে। আম্মাকে বলছি যে তোমার যখনই মনে পড়বে তোমার ছেলে মেয়ের কথা, তুমি অবশ্যই চলে আসবা। কিন্তু আসলে মারা কি হয়, একটা টাইম পরে যখন ওদের সঙ্গী থাকে না, তখন তারা আসলেই কেমন জানি নিরুপায় হয়ে যায়। তারপর আসার সাথে সাথে সুমন ভাইয়া চা বানাই দিয়েছে, খুবই মজার চা, আর সেই সাথে ব্রেড দিয়ে চা খাচ্ছিলাম। আর এভাবে ব্রেড দিয়ে চা খাইতে আমার কাছে খুব ভালো লাগে। তো ভাইয়া ব্রেডটা একটু টোস্ট করে নিছে। আমার কাছে সাধারণত নর্মাল ব্রেড, আমাদের ইউকের ব্রেড ওইভাবে খাওয়া যায় না, একটু এরকম ভেজে নিলে তখন খাওয়া যায়। আর হেপি আপু হচ্ছে সবার জন্য পুলি পিঠা বানাচ্ছে, নারিকেল পুলি যেটা, এটা বানাচ্ছে। আর আমি হেপি আপুকে মেকআপ করাই দিতেছি। আসলে ওইরকম কিছুই না, জাস্ট আমরা ছবি তুলবে আর কি আপু কয়েকটা। তো আমি নর্মাল ভাবেই আপুকে মেকআপটা করাই দিতেছি। তো প্রথমেই আমি মেকআপ করার আগে যেটা করি, প্রথমে স্কিনটাকে ভালোভাবে একটা প্রিপারেশন নেই, যেটা আসলে মেকআপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো স্কিনটা যত ভালোভাবে রেডি করা যায়, মেকআপ কিন্তু তত ভালো হবে। হ্যাপি তোর ম্যারেজ অ্যানিভার্সারি নাকি কি উপলক্ষে? দাও আগে, তারপরে বলবো। গিফট লাগবে তাহলে শোনার দরকার নাই। তোমার হাতে এগুলো কি? ছি 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 ছি, আমার ব্রাশ। জুথির মেকআপ দেখে সবগুলো আজকে মেকআপ করতে। রুফি রুফি কি সুন্দর লাগছে। ওয়াল্লাহ গো, হি লুকস লাইক বারবি। মাই গড। ও রাদিয়াস, আমি কিন্তু বেশি কিছু ইউজ করি। এখন রাদিয়াস টার্ন। হ্যাঁ, জাস্ট একটু একটু অ্যাপ্লাই করছে। রুফি রুফি তোমাকে দেখি। মা গো, এখন করে আরফি কি দেখাও? আরফিকে দেখাও। ওয়াও আকসা, দেখি দেখি। ওয়াও ইশফি, সবাই তাকাও। রাদিয়া নাইসলি। কি সুন্দর লাগতেছে। চোখ বন্ধ করো। রাদিয়া একদম নাইটি পরে আসছে মেকআপ করার জন্য। সবাই চোখ বন্ধ করো। ওকে, স্টাইল করে দাঁড়াও তো। নর্মাল হইতে পারতেছে না, জীবনের প্রথম মেকআপ। হ্যাপি সেজে গুজে দুলাভাইয়ের জন্য পিঠা বানাইতেছে। এটাই সাজ। ইজি হয়, এটা সাজ না তো। সাজ নিয়ে আসছে এটা তো চিনি, সেজন্য নতুন এটা হচ্ছে সার্কলের জন্য, এমনিতে গোলের জন্য। আর এটার মধ্যে দিবা, তারপরে তুমি এমনি প্রেস করবা। জানি, আমি বানাইছি না, কত বানাই। আর আলিজে আমার ড্রয়ারের গুলো খুললে খুলে নষ্ট করছে। রাদিয়া মেকআপ করে খাইতেছে, লিপস্টিক চলে যাবে তো, যাতে না যায় সেভাবেই খাইতেছে। আমি মজা করছি, খেতে পারবা। সুমন ভাইয়ের জন্য আম্মা মজার একটা কারি রান্না করতেছে, আসলে চিংড়ি আর আলু দিয়ে। এটা সবারই খুবই পছন্দ। তো আম্মার মেয়ের জামাই চলে যাবে, তো সেই জন্য আম্মা মজার সব রান্না বান্না করতেছে। আর চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না হয়ে যাচ্ছে, কারণ লাকি আপনি আজকে চলে যাবে। তো যাওয়ার আগে আম্মা এটা রান্না করে ফেলছে, কারণ আম্মার সাথে আর লাকি তো দেখা হবে না। মজার একটা কারি রান্না করে ফেলছে সুমন ভাইয়ের জন্য।
জামাই দেখেন নিজে নিজে কিন্তু নিয়ে খাইতেছে যাওয়ার আগে। খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আম্মা বসে খাইতেই হবে। তুমি চলে যাবে বিপি, তুমি চলে যাবে, যাও না। কোথায় যায়, কোথায় যায়? আপু থেকে বিদায় নিয়ে নাও। বাবারে মায়া লাগতেছে। লাইটটা দাও। কি মায়া, আকসা দেখতেছে মনোযোগ দিয়ে। খুব স্যাড, চলে যাবে। কি সুন্দর লাগতেছে সবগুলো। We are going to রুবি, I love you. এটা আমার আর্টের, এটা তুমি নিও। put it in a নানু, নানু প্রেমিকা। মোবাইলটা দেখো না কি করতেছে। তুমি আল্লাহ হাফেজ দিছো ইশফি আপুকে আর ফি আপুকে? আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আসো আসো আসো। ইশফি আপুকে আর ফি আপুকে আল্লাহ হাফেজ বলছো? আল্লাহ হাফেজ বলে আসো। ইশফি আর ফি বাই বাই, টাটা টাটা। হাত দিয়ে দাও। লাকিপুরের আম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আসলে আম্মা তো বাংলাদেশ চলে যাবে, আর লাকিপুরাও এর মাঝে আর আসতে পারবে না। তো আম্মারও আর বেশি দিন বাকি নাই, তাই গেছে আর এই কয়টা দিনের মধ্যেই চলে যাবে। তো বাসায় চলে আসছি আমার সব জিনিসপত্র নিয়ে, যেহেতু হ্যাপি আপুদের মেকআপ করালাম আজকে সবাইকে, তো সব কিছু গুছাই নিয়ে গেছিলাম, আবার নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।